নাউন। এখন যদি ভার্ব নাউন যদি না বুঝেন ভালো, তাহলে আপনারা পার্টস অফ স্পিচ যে কোনো একটা গ্রামার বই বের করেন, বের করে না এই পার্টস অফ স্পিচ শিখে ফেলেন। এই পার্টস অফ স্পিচ যদি আপনার ভালো আইডিয়া না থাকে তাহলে কিন্তু হবে না। লেভেল 1 এ যদি আমি বিভিন্ন সময় বলবো যে এটার পরে নাউন হবে, এটার পরে ভার্ব হবে, এটার পরে প্রিপোজিশন হবে। এখন আপনি যদি পার্টস অফ স্পিচেরই জ্ঞান না থাকে তাহলে তাহলে আপনাকে যেটা করতে হবে একটা গ্রামার বই নিতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ শেখানোর কিন্তু সুযোগ নাই। তার মানে আমি যখন লেভেল 1 করতেছি তার মানে কিন্তু আমাদের ধরেই নিতে হবে যে আপনাদের পার্টস অফ স্পিচের জ্ঞানটা আছে। ঠিক আছে, এটা ধরে নিয়ে কিন্তু আমরা লেভেল 1 শুরু করব। বাট দেখা যায় কারো যদি মনে করেন যে পার্টস অফ স্পিচের নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, এগুলো বুঝেন না, সেক্ষেত্রে আপনাদের হয় লেভেল 0 নামে একটা কোর্স আছে আমাদের এটিএমসি, ওটা করতে পারেন, অথবা অথবা যে কোনো গ্রামার বই বের করে আপনি পার্টস অফ স্পিচটা একটু পড়ে নিতে পারেন। ঠিক আছে, আমার কিন্তু পার্টস অফ স্পিচ পড়ানোর কোনো সুযোগ কিন্তু নাই, কারণ কোনো চ্যাপ্টার কিন্তু পার্টস অফ স্পিচ রিলেটেড কিন্তু না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, পার্টস অফ স্পিচ বুঝেন তুলেন তো, কে কে বুঝেন না পার্টস অফ স্পিচ কি, এগুলো বুঝেন না? স্যার আমি বুঝি, কিন্তু মানে কিছু কিছু সমস্যা হয় আমার বুঝতে। তাহলে হয় আপনি বই পড়েন, বই পড়ে যদি বুঝেন তাহলে ক্লিপ ভালো, আর যদি না বুঝেন তাহলে লেভেল লেভেল 0 একটা কোর্স আছে এটিএমস, এটা করে ফেলেন। স্যার কারণ পার্টস আগে অফ স্পিচ না বুঝলে কিন্তু হবে না। আপনি যদি ধরেন আমি ভার্ব বললাম, আপনি যদি না বুঝেন ভার্ব জিনিসটা কি, তখন আপনাকে এটার জন্য আমাকে সময় দিতে হচ্ছে আলাদা এক্সট্রা, আর ওটা সময় দিতে গেলে দেখা যাচ্ছে আমার পড়া কিন্তু আগাবে না। আবার যখন তখন বলবো নাউন, এরপর এটার পরে নাউন বসে, এখন আপনি নাউন কি এটা বুঝতেছেন না, তখন আমি যদি আপনাকে নাউন ব্যাখ্যা করতে যাই তখন আলটিমেটলি যে আমার যে পড়ানোর যে উদ্দেশ্য থাকবে, আমি যে আগাবো, এই আগানো কিন্তু একটা হ্যাম্পার হবে। এই জন্য এই জিনিসটা একটু পার্সোনালি হয়, নিজে নিজে একটু কষ্ট করে পড়ে নিতে হবে যে পার্সোনাল স্পিচ কি, এটা কিন্তু লাগবে কিন্তু আপনাদের। পার্সোনাল স্পিচ কিন্তু আপনাদের বুঝতে হবে, মানে বুঝতে হবে, তাহলে কিন্তু ইংলিশে অনেক কিছু মানে অনেক কিছু যখন বুঝাবো বলবো তখন কিন্তু আপনাদের জন্য বুঝতে একটু সমস্যা হবে। এই জন্য নিজের উদ্যোগে কষ্ট করে একটু পার্সোনাল স্পিচ একটু পড়ে নেবেন যে কোনো গ্রামার বইয়ে। ঠিক আছে, যে কোনো একটা গ্রামার বই নেন, নিয়ে দেখবেন যে পার্সোনাল স্পিচে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব কোনটা কি, কোনটা কাকে বলে, এগুলো একটু শিখে নেবেন। আর যদি মনে করেন যে না আমি লেভেল 0টা একটু করা দরকার হলে ভালো হয়, তাহলে আপনারা লেভেল 0টাও করেন, লেভেল 1 এর পাশাপাশি অনলাইনে সম্ভবত লেভেল 0 আপনারা একটু লেভেল 0টা একটু করে নেন, কারণ পার্সোনাল স্পিচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো এটা বুঝতে হবে। আচ্ছা, আমরা পড়াশোনায় আসি এবার। আচ্ছা, 63 পেজটা একটু বের করেন। 63 তে দেখেন, যেমন এখানে ইট ইজ টাইম টু দিয়ে একটা যেমন সেন্টেন্স যেমন আছে ইট ইজ টাইম টু আর ইট ইজ নট টাইম টু। ইট ইজ টাইম টু এন্ড ইট ইজ নট টাইম টু। এখন দেখেন, ইট ইজ টাইম টু অ্যাপ্লাই ফর, এখন অ্যাপ্লাই ফর কি, অ্যাপ্লাই ফর একটা জব লাগাই দেন, অ্যাপ্লাই ফর এভাবে যদি দেই টাইম টু, এরপর দেখেন পাশে দেখেন অ্যাপ্লাই ফর আছে, ইট ইজ টাইম টু অ্যাপ্লাই ফর আ জব। ঠিক আছে, এটা হচ্ছে চাকরিতে আবেদন করার সময়। এটা অ্যাপ্লাই ফর এর পরে এ আ জব, একটু এই কথাটা একটু লাগায় নেন আপনারা বইতে, একটু এ আ জব এটা একটু সবাই একটু লাগিয়ে নেন। এটা হচ্ছে চাকরিতে অ্যাপ্লাই করার সময়। আবার অনেকে যেটা করে অনেক সময় একটু গুলিয়ে ফেলেন কিছু কিছু জিনিস, যেমন আবার অনেক আছে ইট ইজ হাই টাইমের সাথে অনেকে কিন্তু গুলায় ফেলেন। ধরেন ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, এটা ইংলিশ শেখার সময়। অনেক সময় আপনার যেটা গুলায় ফেলেন, ইট ইজ টাইম টু জায়গায় ইট ইজ হাই টাইম লিখে ফেলেন। ইট ইজ হাই টাইম ইউ লার্ন ইংলিশ। এখন খেয়াল করেন, আপনার যখন হাই টাইম কথাটা ইউজ করতেছেন, হাই টাইম কথাটা বললে পরের অংশটা কিন্তু পাস্ট টেন্স হয়, এটা একটু মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু অনেকে মাতবুরি করে ইট ইজ টাইম টু ইট ইজ হাই টাইম বলেন আর কি। ঠিক আছে, এটা কিন্তু হাই টাইম বলা যাবে না। যদি হাই টাইম কথাটা ইউজ করেন পরের অংশটা কিন্তু পাস্ট টেন্স বসাতে হবে, পাস্ট টেন্স করতে হবে। ঠিক আছে, ইট ইজ হাই টাইম ইউ লার্ন ইংলিশ, মানে এটা এখনই তোমার ইংরেজি শেখার উপযুক্ত সময়। বাট এটা কিন্তু আমাদের বইতে আছে কিন্তু শুধু ইট ইজ টাইম টু, ইট ইজ হাই টাইম কথাটা কিন্তু নাই। ঠিক আছে, অনেকে কিন্তু এটা শুধু গুলিয়ে ফেলে, ইট ইজ হাই টাইমের সাথে ইট ইজ টাইম টু গুলানো যাবে না। যখন যদি আপনাদের মুখে বা মুখ ফসকায় যদি বলে ফেলে ইট ইজ হাই টাইম, তখন কিন্তু পরের যে অংশটা, নেক্সট অংশটা, ওই নেক্সট অংশ আপনার পাস্ট টেন্স করতে হবে। ইট ইজ হাই টাইম
ঠিক আছে, বলা যাবে না। সো আপনারা ক্লিয়ার তো, হাই টাইম কিন্তু ইউজ করবেন না। যদি কখনো করেন ভুলে, তাহলে কিন্তু পরের অংশ হয়ে যাবে পাস্ট টেন্স। তো এই পাস্ট টেন্স অনেকে দিতে ভুলে যান। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ বলে ফেলেন, বাট এটা বলা যাবে না, কিন্তু ইট ইজ হাই কথাটা আসলেই পরের অংশ করতে হবে পাস্ট টেন্স। তো আপনারা সে একই ভাবে করবেন যে ইট ইজ টাইম টু মুভ নাও, এটা এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো টু নিউ মার্কেট, এটা নিউ মার্কেট যাওয়ার সময়। এভাবে একটু ম্যাচ করেন। ইট ইজ নট টাইম টু থিঙ্ক অ্যাবাউট হিম, এটা তার জন্য চিন্তা করার সময় নয়। আবার প্রশ্ন করা হচ্ছে ইজ ইট টাইম টু স্পিক উইথ হার, এটা কি তার সাথে কথা বলার সময়? ইজন্ট ইট টাইম টু হ্যাভ লাঞ্চ, এটা দুপুরের খাবার খাওয়ার সময় নয়। এটা জাস্ট একটু ম্যাচ করেন। ইট ইজ টাইম টু, ইট ইজ নট টাইম টু, এগুলো একটু ম্যাচ করেন। মানে হচ্ছে ইট ইজ টাইম টু মানে একটা সময়, একটা সময়, এটা এখন সময়। ইট ইজ টাইম টু মুভ নাও, এটা এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো হোম, ইট ইজ নট টাইম টু গো হোম, মানে এখন বাড়ি যাওয়ার সময় নয়। ইট ইজ নট টাইম টু গো হোম, আর এখন বাড়ি যাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো হোম। ঠিক আছে? একটু ম্যাচ করেন, কোনো জায়গায় অর্থ না বুঝলে জিজ্ঞেস করেন। লুক ফর, লুক ইনটু, এটা তো মনে হয় জানেন অর্থ, তাই না? লুক ফর, লুক ইনটু। স্যার এটার অর্থ ভুলে গেছি, কি যেন এটার অর্থ? লুক ইনটু হচ্ছে কি যেন বলে, তদন্ত করা। তদন্ত করা। আর লুক ফর হচ্ছে খোঁজা। লুক ফর হচ্ছে খোঁজা, আর লুক ইনটু হচ্ছে তদন্ত করা। এটা ভুলা যাবে না, কিন্তু লিখে রাখেন পাশ দিয়ে। স্যার হ্যাভ লাঞ্চ, লাঞ্চের এখানে ব্র্যাকেট দেওয়া কেন স্যার? ওই লাঞ্চ দিয়ে দিছে, ওই ব্রেকেটে আপনি লাঞ্চের জায়গায় ব্রেকফাস্ট দিতে যেতে পারেন, ব্রেকফাস্ট বলতে পারেন, ডিনার বলতে ও পারেন, আচ্ছা সাপার বলতে পারেন, এই জন্য। আচ্ছা আচ্ছা। আবার নিউ মার্কেটের নিচে শত ব্রেকেট দেওয়া আছে, নিউ মার্কেটের জায়গায় আপনি অন্য কোনো মার্কেটে বলতে পারেন, ইস্টার্ন প্লাজা বলতে জি পারেন। জি। স্যার ইনফর্ম হিম এর অর্থটা কি হবে? ওকে জানানো। ইনফর্ম হচ্ছে কাউকে, হ্যাঁ, কাউকে জানানো। ইট ইজ নট টাইম টু ইনফর্ম হিম, এটা অর্থ কি বলেন তো পান্না আক্তার? ইট ইজ নট, এখন সময় না কাউকে জানানোর। না, এখন এখন তাকে জানানোর সময় নয়। ইট ইজ নট কিন্তু বলছি, ইট ইজ টাইম বলনি কিন্তু, ইট ইজ নট টাইম টু। এটাই ইট তো ইজ বললাম, নট, এখন সময় না জানানো এখন সময় নয়, জানানোর। সময় না। হ্যাঁ রাইট, এখন জানা, এটা এখন জানানোর সময় নয়। রাইট, মানে কথা কেটে কেটে আসতেছে তো, ওই জন্য বোঝা যাচ্ছে না। আবার বলেন তো, ইজন্ট ইট টাইম টু ইনফর্ম হার, এটা বলেন তো পান্না আক্তার। ইজন্ট ইট এখন টাইম টু ইনফর্ম হার। এখনই, কি বললেন স্যার? ইজন্ট ইট টাইম টু ইনফর্ম হার, এটা অর্থ কি? এখনই কি তাকে জানার সময় কি? জানার জমা, এখন, এখনই তাকে হ্যাঁ জানার রাইট, সময় কি? সময় নয় কি, সময় নয় কি, ইজন্ট নট, ইজন্ট আছে যে ইজ নট, ইজন্ট, সময় নয় কি, এরকম জিজ্ঞেস করছে। ওকে, থ্যাংক ইউ। আপনারা কিন্তু সবাই পার্সোনাল স্পিচটা যাদের একটু সমস্যা একটু দেখেন, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন তো এখানে ধরেন লার্ন ইংলিশ। আচ্ছা লার্ন ইংলিশে কারে ধরি এখন? আচ্ছা মোকারম খান, আচ্ছা বলেন তো লার্ন আর ইংলিশ এই দুইটা কোন টেন্স? লার্ন কি কোন পার্টস অফ স্পিচ, আর ইংলিশ কোন পার্টস অফ স্পিচ বলেন তো? লার্ন স্যার কি স্যার? লার্ন ওটা কোন পার্টস অফ স্পিচে পড়ে, মানে কোন, এটা পদটা কি, লার্নটা কি আর ইংলিশটা কি? লার্নটা হচ্ছে স্যার ভার্ব, হ্যাঁ সাবাস। আর ইংলিশ? ইংলিশটা হচ্ছে স্যার নাউন স্যার। সাবাস, নাউন।
আবার মনে করেন যে মুভ নাও। আচ্ছা মেহেদী হাসান সাহেব বলেন তো মুভ নাও, এই মুভটা কি? স্যার মুভটা ভার্ব, আর আর নাও? নাওটা সম্ভবত অ্যাডভার্ব। হ্যাঁ নাওটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট। নাওটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা মুসাম্মাদ হেনা, হেনা মুসাম্মাদ হেনা। জি স্যার। আচ্ছা মুসাম্মাদ হেনা। আচ্ছা আপনার নাম কি মুসাম্মাদ হেনাই তো না? মুসাম্মাদ কি নামের জি অংশ স্যার। নাকি জাস্ট এমনি মুসাম্মাদ? স্যার নামের অংশ স্যার, এটা মুসাম্মদ ওই যে মুসলমান লাগায় না মুসলমানেরা আর কি, ওইটাই। না, ব্যাপারটা কিন্তু আসলে তা না কিন্তু। আপনি আপনি লাগাইছেন কিন্তু ওটা মোহাম্মদ যে মুসাম্মদ হবে বিষয়টা তা না। ঠিক আছে, আর হলো ওটা এমএসটি মুসাম্মদ তো হয়। আচ্ছা সমস্যা না, আপনি লাগাইছেন এটা আপনার ব্যাপার, তবে এই জিনিসটা একটু জেনে নিন, ঠিক না, আছে? ওই যে তটা মোহাম্মদ এই সব জায়গায় মোহাম্মদ ত হয়ে গেছে কিন্তু তো এই কারণে বলছি। হ্যাঁ, ব্যাপারটা আসলে তা না। মুসাম্মদ আর মোহাম্মদ আলাদা দুইটা জিনিস। কিন্তু মোহাম্মদ অংশ যেমন প্রশংসনীয়, আর মুসাম্মদ কিন্তু মূলত ভদ্র মহিলা হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ভদ্র মহিলা সেই হিসেবে মুসাম্মদ এমএসটি, যেটা আবার সংক্ষেপে বলে এমএসটি। আর মোহাম্মদ যেটা আমরা যেটা লাগাই নবীর প্রতি সম্মান দেখি, ওটা তো আবার আলাদা অর্থ আছে। ঠিক আছে, যেমন স্যার প্রশংসনীয়, এটা ঠিক কিন্তু স্যার, মুসাম্মদ ওটা কিন্তু ওই যে সব স্যার ভুল লেখা হয়েছে ওই হ্যাঁ। কারণে আচ্ছা এটাই জি লাগাই আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা যেহেতু আপনার পরিবার থেকে এটা হয়তো রাখা হয়েছে, তো এই ব্যাপারে আর কি বলবো। তবে একটু ইয়া করেন আর কি, যদি এগুলো ধর্মীয় বিষয় তো একটু সেন্সিটিভ হয়ে যায়। আচ্ছা যাই হোক, মুসাম্মেদ হেনা। জি আচ্ছা লাস্টেরটা জি দেখেন স্যার। তো, গেট আপ, এটা কোন 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 পার্টস অফ স্পিচ? স্যার এটা তো গেট আপ। ভার্ব, গেট আপ ওঠা না? আচ্ছা আর্লি, আর্লি, আর্লিটা কি? আর্লি তাড়াতাড়ি, আর্লি। আর্লি স্যার এটা তো, স্যার এটা বলতে পারবো না। এটা বুঝতে পারতে হবে। এগুলো কিন্তু আপনাদের পার্টস অফ স্পিচ সমস্যা থাকলে কিন্তু ঠিক করে ফেলেন, কারণ আমাদের বইতে কিন্তু জি পার্টস স্যার। অফ স্পিচ নাই কিন্তু কোথাও। এই জন্য এটা আপনাদের হয় নিজেকেই শিখতে হবে কষ্ট করে। জি আর যদি মনে করেন যে টিচারের মাধ্যমে শিখতে চান, তাহলে আপনাদের আমার সাজেশন হচ্ছে লেভেল 0। লেভেল 0তে এই পার্টস অফ স্পিচ শেখানো হয়। পার্টস অফ স্পিচ, তারপর আরো অনেক কিছু আছে শেখানো হয়। আচ্ছা আর কারে ধরি 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 আচ্ছা নূরজাহান বেগম। নূরজাহান, নূরজাহান বেগম কই? আচ্ছা এই তো স্যার। আচ্ছা গেট আপ আর্লি, আর্লিটা কোন পার্টস অফ স্পিচে পড়ে? আর্লি, আর্লি, আর্লি। স্যার এটা তো বলতে পারতেছি না। বলতে পারতে হবে। আপনারা ইয়া করেন, পার্টস অফ স্পিচ শিখে ফেলেন সবাই। আর্লি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা রাফি সাহেব, রাফি আর্টিস্ট। ওকে থ্যাংক ইউ। রাফি সাহেব কই? রাফি আজিব তো। আচ্ছা মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর। ইয়েস স্যার। আচ্ছা এই যে গেট আপ আর্লি যখন বললাম, এখানে আপটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? আপ, আপ শব্দটা আপ স্যার, গেট আপ। শুধু up। আপটা কোন পার্টস অফ স্পিচ? স্যার এটা অ্যাডজেক্টিভ স্যার। কে বলতে পারবে? হয় নাই। না এটা প্রিপোজিশন স্যার। রাইট, প্রিপোজিশন। আচ্ছা পান্না আক্তার, আজকে পান্নারে ধরতেছি বেশি তাই না? আচ্ছা পান্নারে ধরলাম আরেকবার। আচ্ছা বলেন পান্না। জি আচ্ছা স্যার। লুক ইনটু মানে কি? স্যার লুক ইনটু তদন্ত করা। আচ্ছা এখন লুকটা কি আর ইনটুটা কি? স্যার লুক ভার্ব আর ইনটু প্রিপজিশন। হ্যাঁ প্রিপোজিশন, বা দুইটা মিলে কিন্তু আবার ভার্ব, আবার দুইটা একত্রে কিন্তু আবার ভার্ব, ফ্রেজাল ভার্ব। দুটো আবার একত্রে মিলে ওটাকে বলতেছে আবার বলা হয় ফ্রেজাল ভার্ব। স্যার লুক ইনটু প্রিপজিশন না পুরোটা?
না, ইনটুটা প্রিপোজিশন, বাট লুকটা যখন অ্যাড করবেন, লুক তো ভার্ব, আর ইনটুটা হচ্ছে আবার প্রিপোজিশন, বাট একত্রে মিলে ওটা হয়ে যাচ্ছে ফ্রেজাল ভার্ব পরিণত হচ্ছে। দুটো মিলে জি ভার্ব, স্যার। কিন্তু মানে তদন্ত করা, যে করা শব্দটা চলে আসতেছে, করা করা মানে কি, কোন একটা কাজ করা না, জি স্যার। এটা ভার্ব হিসেবে আসতেছে। আপনারা সবাই যারা তো আগে জানেনি তারাও একটু রিভাইজ দিবেন, আর একটু পার্সোনাল স্পিচ একটু কষ্ট করে একটু দেখবেন, ঠিক আছে? যাদের মনে করেন যে একটু সমস্যা আছে পার্সোনাল স্পিচে, এগুলো একটু শিখে নিন। আচ্ছা, জি এই স্যার। লাইনে কোনো সমস্যা আছে কিনা? ম্যাচিং এর সমস্যা আছে কিনা? আচ্ছা, মেহেদী হাসান সাহেব বলেন। স্যার এখানে আরেকটা ইয়ে আছে, টেক কেয়ার, টেকও ভার্ব, কেয়ারও ভার্ব, তো কেয়ার কি এখানে কি হিসেবে ব্যবহার হচ্ছে স্যার? বুঝি না, পিপল। টেক কেয়ার স্যার নিচে আচ্ছা, টেক কেয়ার, এটা হচ্ছে ভার্ব, ফ্রেজাল ভার্ব। এটা ফ্রেজাল টেক ভার্ব। কেয়ার, বাট এখানে কোনো ইয়া নাই আর কি। টেকও ভার্ব, কেয়ারও ভার্ব, ওটা একটা ভার্ব, ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, বাট এখানে কোনো প্রিপোজিশন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, ইট ইজ টাইম টু হ্যাভ লাঞ্চ, এটা তো কি এখনই খাওয়ার সময়? ইট ইজ টাইম টু হ্যাভ লাঞ্চ, এখনই দুপুরের খাবার খাওয়ার সময়, লাঞ্চ তো দুপুরের খাবার। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এই পৃষ্ঠা তাহলে সমস্যা নাই, তাহলে পরের পৃষ্ঠা চলে আসেন। 64। ধরেন কাউকে প্রশ্ন করা হচ্ছে যে মিরপুর যাইতে কতক্ষণ লাগে, হাউ লং does it take to go to মিরপুর, মিরপুর যেতে কতক্ষণ লাগে, এটা ধরুন কাউকে প্রশ্ন করা হলো। আপনি হয়তো প্রশ্ন উত্তর দিতে পারেন যে ইট টেকস, মিরপুর যেতে অনেকক্ষণ লাগে। মিরপুর তোমার কাছাকাছি হয়ে যাবে, অনেকে তো আবার ঢাকার তাতে অন্য জায়গা দেই, ঢাকার বাইরে কোনো একটা জায়গা দেই, সিলেট দেই। সিলেট যেতে কতক্ষণ লাগে? সিলেট বানান ঠিক আছে তো আমার? আচ্ছা, যাক, বানা যে যা ইচ্ছা তাই থাক, সমস্যা নেই। আচ্ছা, ইট টেকস লং টাইম টু গো টু সিলেট। সিলেট যেতে অনেকক্ষণ সময় লাগে, যেমন বইতে আছে কিন্তু লং টাইম। খেয়াল করেন, লং টাইমের জায়গায় আপনারা যদি মনে করেন একটা সময় দিয়ে দিবেন, দিয়ে দেন 6 আওয়ার্স। 6 আওয়ার্স, ইট টেকস লং টাইমের জায়গায় আপনারা মনে করেন 6 আওয়ার্স দিতে পারেন। সিলেট যেতে 6 ঘন্টা লাগে, ইট টেকস 6 আওয়ার্স টু গো টু সিলেট। এভাবে আপনার অ্যান্সারটা দিতে পারেন। এই অংশটা একটু বুঝে নেন। ইট টেকস লং টাইম, অথবা ইট টেকস 6 আওয়ার্স টু গো টু সিলেট। আবার মনে করেন পরেরটা আছে, যেমন ইট ডাজ নট টেক বা ইট ডাজন্ট টেক, ব্রেকেটের টাইম দেওয়া আছে পরেরটা, এটা এইভাবে দেন, ইট ডাজ নট টেক does not take 6 hours to go to সিলেট, মানে সিলেট যেতে 6 ঘন্টা লাগে না। নেগেটিভ, ইট ডাজ নট টেক, ওই ব্রেকেটের টাইমটার জায়গায় আমরা 6 আওয়ার্স দিয়ে দিছি। ইট ডাজ নট টেক 6 আওয়ার্স টু গো টু সিলেট, সিলেট যেতে 6 ঘন্টা লাগে না। সিলেট যেতে কি 6 ঘন্টা লাগে, এটা যেমন ব্রেকেটে আবার নিচে দেওয়া আছে, ডাজ ইট টেক। Does it take 6 hours to go Silet? Does it take 6 hours? To go to সিলেট। প্রশ্ন করা হচ্ছে, ডাজ ইট টেক 6 আওয়ার্স টু গো টু সিলেট, সিলেট যেতে কি 6 ঘন্টা লাগে? এটা পুরোটা একটু দেখেন, এই অংশটা দেখেন, তারপর ম্যাচ করবেন।
64 পেজ কিন্তু। পুরোটা ম্যাচ করেন, যেমন ইট টেকস লং টাইম প্রে ফর হিম, মানে কারোর জন্য কাউকে চাওয়া অথবা কারোর জন্য দোয়া করা। প্রে ফর হিম মানে অর্থ কিন্তু দুইটা বোঝায়, একটা হচ্ছে প্রে ফর হিম হচ্ছে কারোর জন্য দোয়া করা, আবার প্রে ফর আলাদাভাবে প্রে ফর মানে কিন্তু বোঝায় কাউকে চাওয়া। ইট টেকস লং টাইম টু মাস্টার এনি ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে অনেক সময় লাগে, এটাই বোঝাচ্ছে এখানে। এগুলো একটু ম্যাচ করেন। স্যার হুম, স্যার বলেন বলেন। মাস্টার এনি ল্যাঙ্গুয়েজ স্যার এটার মিনিংটা স্যার দক্ষ হওয়া, কোন ল্যাঙ্গুয়েজে দক্ষ হওয়া, কোন ভাষায় দক্ষ হওয়া। স্যার হুম, it takes long time to get him a job, এটার অর্থটা কি হবে পুরোটা? কি 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 কিসের জব বললেন? get him a job, গেট হিম অর জব, এটা বললেন। এটা কত কোন জায়গায় আছে এটা? গেট হিম অর জব, ওই যে ওই নিচেই লেখা বি আর ডক্টর এর নিচে। গেট হিম অর জব, এটা কেমন কথা হইলো? স্যার এখানে ও লেখা আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, গেট হিম এ জব, তাকে চাকরি পাওয়ায় দেওয়া বোঝাচ্ছে আর কি। গেট হিম এ জব মানে চাকরি পাওয়ায় দেওয়া। স্যার ব্র্যাকেটের ভিতরে কি স্যার সময় দিতে হবে না স্যার? হ্যাঁ, ব্রেকেটে একটা যে কোনো সময় দেন, 6 ঘন্টা দিতে পারেন, 3 ঘন্টা দিতে পারেন, এটা যে কোনো 6 মাস দিতে পারেন, এটা আপনার মতো দিতে পারেন। সময় না দিলে স্যার সেন্টেন্স হবে না স্যার? সময় না দিলে কেমন হয়? একটু সময় মানে ওটা চাচ্ছি হচ্ছে সময় দেওয়ার জন্য, মানে সেন্টেন্স গুলো তৈরি করছে, মানে আপনি একটা সময় উল্লেখ করবেন এখানে। ও আচ্ছা স্যার বলেন। it takes long time, এখানে মানে দীর্ঘ সময়ের কথা বলেন। আবার লেখা আছে it does not take time, এখানে কি মানে নির্ধারিত টাইমের কথা বলছে একটা? টেক্সটটা হচ্ছে পজিটিভ, আর ইট ডাজন্ট টেক হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে লাগে, একটা লাগে না। ইট টেক্স মানে লাগতেছে, আর ইট ডাজ নট টেক মানে লাগতেছে না, 6 ঘন্টা লাগতেছে না, এরকম বোঝাচ্ছে। খুলনা যেতে 6 ঘন্টা লাগে না, বা সিলেট যেতে 6 ঘন্টা লাগে না, এটা বোঝাচ্ছে ডাজ নট দিয়ে। যদি এখানে লেখা it does not take a long time, এমনি দিলেও হবে? হ্যাঁ হবে, মানে বেশি সময় লাগে না, লম্বা সময় লাগে না, সিলেট যেতে বেশি সময় লাগে না, এটা বোঝাবে। জি স্যার। এখন পরের পেজে চলে আসি, আমরা 65 এ চলে আসি। এবার আছে পাস্ট টেন্স করে দেওয়া আছে, যেমন it took মানে it took 5 minutes to describe, ধরেন it took 5 minutes
স্যার অ্যাডমিট টু অর্থটা কি? হ্যাঁ, অ্যাডমিট টু স্বীকার করি। অ্যাডমিট টু মানে স্বীকার করা। It took 5 minutes to describe, মানে হচ্ছে এটা হচ্ছে বর্ণনা করতে 5 মিনিট লেগেছিল। ডেসক্রাইব দ্য স্টোরি, দ্য স্টোরি বলতে ডেসক্রাইব দ্য স্টোরি একটু লাগাই নেন। গল্পটি বর্ণনা করতে বা ঘটনাটি বর্ণনা করতে। ডেসক্রাইব দ্য অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কোনো ঘটনা, বর্ণনা। It took 5 minutes to describe the account. ঠিক আছে, এটা বর্ণনা করতে 5 মিনিট লেগেছিল। আবার যদি বলি it did not take, আবার ব্রেকেটে আছে even an hour, even an hour দিতে পারেন, নাও দিতে পারেন। go home, it did not take ধরেন 2 hours to go home, মানে বাড়ি যেতে 2 ঘন্টা লাগেনি। আর প্রশ্ন যদি করেন did it take to learn, did it take ধরেন 3 months to learn English, did it take 3 months to learn English, ইংরেজি শিখতে 3 মাস কি লেগেছিল প্রশ্ন করা হচ্ছে। মানে তিন রকম, কিন্তু তিনটাই হচ্ছে পাস্ট টেন্সে আছে। Did it take 3 months to learn English? এটা অর্থ কি বলেন তো? Did it take 3 months to learn English? তার কি ইংলিশে 3 মাস লেগেছিল? ইংরেজি, হ্যাঁ, ইংরেজি শিখতে কি 3 মাস লেগেছিল, রাইট। ঠিক একই ভাবে এটা ম্যাচ করে। স্যার এখানে took 5 মিনিট লং টাইম দেওয়া যাবে না? দিতে পারেন, ইংরেজি শিখতে অনেক সময় লাগছে এভাবে বলতে পারেন, অনেক সময় লেগেছিল ইংরেজি শিখতে, এটা বলতে পারেন। জি স্যার। আর লাস্টে বোধহয় একটা প্রিন্টিং মিস্টেক আছে 65 এ, লাস্টে দেখি গেট আছে না, গেট আর্লি, ওই গেটের জায়গায় গেট আপ আর্লি দিয়ে দেন, গেট আপ আর্লি। একটু কুইক দেখবো আমরা, ঠিক আছে, যেহেতু আমাদের সময় কম। আর পরের 66 এ হচ্ছে আবার ফিউচার টেন্সে আছে। পরেরটা হচ্ছে পাস্ট টেন্স, ফিউচার টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট। It will take ধরেন 2 months to achieve. Sir, it didn't take even an hour. এটা স্যার মিনিংটা স্যার ইভেন অন মানে এটা 1 ঘন্টাও লাগে নাই, মানে এটা করতে 1 ঘন্টাও লাগে নাই, এরকম বলি না আমরা অনেক সময়, এরকম এটা এরকম অর্থ আসে। It will take 2 months to achieve the gold medal. গোল্ড মেডেল অ্যাচিভ করতে 2 মাস লাগবে। আবার যদি এটাকে যদি নেগেটিভ করি, গোল্ড মেডেল অ্যাচিভ করতে 2 মাস লাগবে না, তাহলে ন্যাচারালি ইট উইল এর পরে নটটা দিয়ে দিব। আর উইল নট কে তো সংক্ষেপে বইতে ওন্ট দেওয়া আছে, যেটা আমরা ফর্মাল রাইটিং এর জন্য লিখবো না। উইল নট কে আবার সংক্ষেপে ওন্ট বলা আছে, খেয়াল করেন। আর এটাকে যদি প্রশ্ন করি, উইল ইট টেকটা আগে চলে যাবে।
Will it take 2 months to achieve the gold medal? গোল্ড মেডেল অ্যাচিভ করতে কি 2 মাস লাগবে, এরকম প্রশ্ন করা হচ্ছে। এটা হচ্ছে 65, 66 আর 67 পর্যন্ত যাবে আর কি, আপনারা একটু ম্যাচ করবেন। এটা কন্টিনিউ কিন্তু হয়েছে 66, 67ও কিন্তু এটা কন্টিনিউ হয়েছে ম্যাচিংটা। স্যার এখানে কি বলা হয়েছে তার কথা হইব না শুধু এটা হবে যে ইংরেজিতে 2 মাস লাগবে? বুঝি নাই, একটু ক্লিয়ারলি বলেন তো। মানে it will take 2 months to achieve the gold medal, মানে এর অর্থ বাংলা অর্থটা বলেন একটু। এটা হচ্ছে একটা গোল্ড মেডেল আর কি মানে অর্জন করতে 2 মাস লাগবে, এটাই বোঝাচ্ছে। একটা গোল্ড মেডেলটি অর্জন করতে 2 মাস লাগবে, মানে স্বর্ণ পদকটি অর্জন করতে 2 মাস লাগবে, মানে ইন্ডিকেট করতেছে নির্দিষ্ট করে ওই স্বর্ণ পদকটি অ্যাচিভ করতে 2 মাস লাগবে বা অর্জন করতে 2 মাস লাগবে। জি স্যার। আচ্ছা, একটু পরেরটা যাই আমরা। অন্য সময় হলে একটু দেখতাম, বাট এখন যেহেতু আমাদের টাইম কম, তাই জন্য আমরা একটু শর্টকাটে যাচ্ছি। 67 এ দেখেন, আই ডোন্ট নো, এটাকে আই ডু নট নো যদি বলি, ধরেন আই ডু নট নো হাউ টু সুইম। আমাদের বইতে আছে যেমন হাউ টু সুইম। কেউ যদি এটা এভাবে বলতে চান, আই ডু নট নো সুইমিং, এটা বললেও কিন্তু হবে। অনেকে কিন্তু মুভিতে এইভাবে বলে, আই ডু নট নো সুইমিং অথবা আই ডোন্ট নো সুইমিং। আই ডু নট নো হাউ টু সুইম অথবা আই ডু নট নো সুইমিং, দুটোই কিন্তু হবে। স্যার দুইটা অর্থ কি একই? একই অর্থ, কিন্তু আমাদের বইতে কিন্তু ওই হাউ টু সুইমটা আছে, সুইমিং কথাটা নাই। এই জন্য একটু জেনে রাখেন আর কি, যে এভাবে বললেও সমস্যা নাই। এখন ওই যে পরাংশ মিলান, আই ডু নট নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি না কিভাবে ইংরেজি বলতে হয়। আর একটা বোধহয় প্রিন্টিং মিস্টেক আছে 3 নাম্বারটা গিয়ে দেখেন, যে ডু ইউ আছে না, ডু ইউ নো, ওখানে ডু এর সাথে ইউ একটা এক্সট্রা পড়ে গেছে আর কি, ইউটা কেটে দিবেন। ইউ ওটা ডু ইউ হয়ে গেছে আর কি, ডু ইউ, ডো হয়ে গেছে, ডো ডো ইউ নো, ওই ডোটাকে ওইটা ডু বানাবেন, ইউটা কেটে দিবেন 3 নাম্বারটায়। হি নোজ হাউ টু ইমপ্রুভ মাই, ধরেন এটা প্রোনাউন্সিয়েশন দিয়ে দেন মাই এর পরে।
67 এবং 68 স্যার কোনটার কথা বলতেছেন? 67 এ টাইপ E। স্যার এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে টেন্স এগুলা? না, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। স্যার কোন কাজ চলমান থাকলে ওটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়? বুঝতেছি না আমি এটা। চলমান, এখন চলমান কোনটা আছে? চলমান কোনটা আছে এখানে? এখানে বলা হয়েছে আমি চলমান মানে পান একটা, না চলমান আছে কোন কাজটা? স্যার চলমান নাই, মানে বলা হয়েছে যে মানে আমি জানি না আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয় এরকম বলা হয়েছে। হয়, এটা চলমান কিভাবে হইলো? স্যার চলমান না, প্রেজেন্ট। কোন কাজটা চলমান? এই যে আপনার পিছনে আজান হইতেছে, ওটা চলমান। জি স্যার। কিন্তু এখানে তখন চলমান কিছু নাই। আপনি চলমানটাই বুঝেন না। স্যার বুঝতে পারছি, মনে পড়ছে। ম্যাচ করার সময় যদি অর্থ না বুঝেন জিজ্ঞেস করেন কিন্তু। হাউ টু গেট টু ঢাকা? হাউ গেট টু মানে ঢাকা কিভাবে পৌঁছাতে হয় এটা বুঝাইছে আর কি। হ্যাঁ, ঢাকা কিভাবে পৌঁছাতে হয়। মানে গেট মানে এখন পৌঁছানো বুঝাইছে। স্যার হাউ টু মেক হিম আন্ডারস্ট্যান্ড এর অর্থটা কি হবে? কিভাবে তাকে বোঝাতে হয়। আমি জানি না কিভাবে তাকে বোঝাতে হয়। ধরুন আই ডু নট নো হাউ টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি জানি না কিভাবে তাকে বোঝাতে হয়। আবার 68 কিন্তু আরো কন্টিনিউ হয়েছে, এটা কিন্তু খেয়াল করেন। 68 পেজও কিন্তু এটা কন্টিনিউ হয়েছে।
অর্থ কি? ওয়ার টু লিভ, ওয়ার টু লিভ, ওয়ার টু লিভ। আচ্ছা, ওয়ার টু লিভ ইন ঢাকা। আমি জানি না ঢাকায় কোথায় থাকতে হয়। ওয়ার টু লিভ ইন ঢাকা। তাহলে একটা ম্যাচ করেন একটা সেন্টেন্স। ধরেন আই ডু নট নো ওয়ার টু লিভ ইন ঢাকা। ওয়ার টু মানে কোথায়, ঢাকার কোথায়, কোথায় থাকো মানে এরকম বোঝায়। ওয়ার কোথায় থাকবো এরকম বোঝায়। ওয়ার টু লিভ ইন ঢাকা মানে ঢাকায় আমি কোথায় করবো, বাস করবো, এই ধরনের বোঝাচ্ছে। ঢাকায় কোথায় থাকি জানি না। ঢাকা যে কোথায় থাকি, ঢাকা এত বড় শহর, জীবনে প্রথম ঢাকা আসলাম, কোথায় যে থাকি, এরকম আর কি মিন করতেছে। আচ্ছা, পরেরটা চলে আসেন। 68 এ চলে আসেন। ঠিক আছে, এটা 68 এ দেখেন একটা জিনিস, যেমন দেয়ার ইজ এন্ড দেয়ার আর এর কিছু ব্যবহারটা দেখেন। পাশাপাশি ম্যাচ করার সময় খেয়াল করেন। তখন দেয়ার ইজ আ পেন, অন দ্য টেবল। আ পেন কিন্তু আছে, খেয়াল করেন। কিন্তু পরেরটা দেখেন, যদি দেয়ার আর ব্যবহার করেন, দেয়ার আর ধরেন একটা জায়গায় একাধিক পেন আছে, টু পেন্স যদি বলেন দেয়ার আর টু পেন্স, তখন কিন্তু এটা হয়ে যাবে প্লুরাল। তখন কিন্তু আ কিন্তু থাকতেছে না, খেয়াল করেন। আপনাদের পাশে ম্যাচিং করার সময় প্রত্যেকটা কিন্তু আ পেন, আ কার, আ পিকচার, আ কম্পিউটার, আ ল্যাপটপ প্রত্যেকটা কিন্তু আছে। কিন্তু যখন দেয়ার আর দিবেন তখন কিন্তু আ থাকবে না। প্লুরাল হয়ে গেলে কিন্তু আর এ থাকবে না কিন্তু। বুঝছেন? একটু বুঝেন নাকি, একটু বলেন। আ পেন যদি একটা কলম থাকে টেবিলে একটা আ পেন হবে, কিন্তু যদি একাধিক থাকে তখন কিন্তু আমাদের বইতে যেমন আ পেন, আ কার্ড, আ পিকচার, আ কম্পিউটার, তখন কিন্তু এগুলার আগে এটা কিন্তু থাকবে না। প্লুরাল হয়ে গেলে এগুলো হয়ে যাবে পেন্স, কার্ডস, পিকচার্স, কম্পিউটার্স, ল্যাপটপস, প্লুরাল হয়ে যাবে সব। স্যার ওটা কি স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? হ্যাঁ, সব প্রেজেন্ট ইনফিনিটি আছে, কিন্তু পাস্টেও আছে। আমার দেয়ার ওয়াজ হয়ে গেলে পাস্ট হয়ে যাচ্ছে তো। ফিউচারও আছে স্যার। ঠিক আছে, ওর উইল বি তে আছে, ওর ফিউচার উইল বি যেটা আছে ওটা ফিউচারে চলে যাচ্ছে, ফিউচার ইনফিনিটিতে চলে যাচ্ছে। আবার এটাই একই সেন্টেন্সটা যদি আমি আবার করি, দেয়ার ওয়াজ বলি, দেয়ার ইজ এর জায়গায় যদি ওয়াজ দিয়ে দিই, দেয়ার ওয়াজ একটা ওয়াজ অফ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি কলম ছিল, আরটা হয়ে যাবে ওয়্যার, দেয়ার ওয়্যার টু পেন্স অন দ্য টেবল। আর যদি বলি দেয়ার উইল বি আর উইল নট বি যদি দেই, ধরেন দেয়ার উইল বি, দেয়ার উইল ওয়াজ এর জায়গায় উইল বি দিয়ে টেবিলে একটা কলম হবে। আর যদি প্লুরাল করে দেয়ার উইল বি টু পেন্স, টেবিলে দুটো কলম হবে বা টেবিলে দুটো কলম থাকবে, পেন্স, টেবিলে দুটো কলম থাকবে। এগুলো ফিউচার দিয়ে করলাম। স্যার বলেন। স্যার এখানে বললেন দেয়ার ইজ এ পেন, মানে এ পেন, আর স্যার দেয়ার আর এ পেন, মানে এখানে কি বললেন স্যার এটা? আর এর পরে এ হবে না, আর এর পরে টু পেন্স হয়ে যাবে, থ্রি পেন্স হয়ে যাবে। আর বসে গেলে মানে প্লুরাল, প্লুরাল হয়ে গেলে এ থাকবে না। প্লুরাল হয়ে গেলে কিন্তু এ থাকার সুযোগ নাই, কারণ প্লুরাল হয়ে গেলে মানে কি এর মান তো একটি থাকার তার সুযোগ থাকতেছে না, তো এগুলো গায়েব হয়ে যাবে। এটা একটু বই একটু নোট করে রাখেন। এটা বইতে অবশ্য প্লুরাল দিয়ে করা নাই, কিন্তু করবে আর কি। আমাদের কিন্তু সময় আরো 10 মিনিট কিন্তু আছে, এই জন্য একটু ম্যাথিটা তাড়াতাড়ি করবেন। আর উইল বি দ্বারা কিন্তু ফিউচার বোঝাচ্ছে, কিন্তু ফিউচার ইনডিফিনিট।
উইল বি মানে থাকবে বা হবে এরকম বোঝাচ্ছে। তো দেয়ার উইল বি আ নোটবুক ইনসাইড দ্য ড্রয়ার, ঠিক আছে, ড্রয়ারের ভিতরে একটি নোটবুক থাকবে। স্যার এইখানে 2 নাম্বারটা কি হবে? এই যে দেয়ার আর হলে তো এ হবে না, তাহলে কি দেয়ার আর কার বাই দ্য সাইড অফ দ্য রোড হবে? দেয়ার আর 2 কার্ডস, ধরুন দুজন 2টা কার্ড দেন, 5টা কার্ড দেন, দেয়ার আর 5 কার্ডস, এভাবে লাগান। এই কার্ডের জায়গায় 5 কার্ডস দিয়ে দেন, প্লুরাল প্লুরাল হয়ে যাবে সব। স্যার there was a computer in my reading room, এর অর্থ কি হবে যে আমার পড়ার টেবিলে একটি কম্পিউটার ছিল। পড়ার টেবিলে there was a computer in my হ্যাঁ, reading room, আমার পড়ার রুমে, আমার পড়ার ঘরে একটি কম্পিউটার ছিল। আর there was not দিয়ে দিলে আমার রুমে একটি কম্পিউটার ছিল না। জি স্যার। স্যার a beautiful park near the pond, পদ্মা হইব না, পদ্মা হবে। পদ্মা পদ্মা হয় না, বাংলায় পদ্মা হয়, ইংলিশে পদ্মা হয়। পদ্মা, জি স্যার। ইংলিশে পদ্মা হয় না, ইংলিশে পদ্মা। আচ্ছা, পরেরটা দেখেন দেয়ার মে বি, মাইট বি, শুড বি, শুড হ্যাভ বিন। প্রথমে বুঝে নেন মে বি আর মাইট বি যে কথাটা আছে, দেয়ার মে বি মানে সেখানে হতে পারে বা হতে, ঠিক আছে, মাইট বি মে বি দুটার অর্থ কিন্তু সেম। মে বি অর্থ যা, মাইট বি অর্থও কিন্তু সেম, খালি মে বিটা একটু বেশি জোর দেওয়া বোঝায়, ঠিক আছে, বাট মে বি মাইট বি দুটোই কিন্তু সেম, সেখানে হতে পারে। আর শুড বি মানে হচ্ছে হওয়া উচিত, আর শুড হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল, ঠিক আছে। শুড বি মানে হওয়া উচিত ছিল বা হবে এরকম, আর শুড হ্যাভ বিন মানে উচিত ছিল বা থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল, এরকম মিল করতেছে। এটা একটু লিখে নিছেন আপনারা নোটে, কিন্তু একপাশে লিখে নেন বইতে, যেমন মে বি মাইট বি মানে হতে পারে বা থাকতে পারে, এরকম মিন করতেছে মে বি এবং মাইট বি দিয়ে। এটা একটু বইতে লিখে নেন, যে পাশে দেখেন 69-এ মে বি মাইট বি দুটোই কিন্তু সেম, হতে পারে বা থাকতে পারে, এরকম মিন করতেছে। স্যার তাহলে কি আমরা মেবি জায়গায় মাইট বিও ব্যবহার করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুড বি হচ্ছে হওয়া উচিত বা থাকা উচিত, আর শুড হ্যাভ বিন হচ্ছে উচিত ছিল। হ্যাঁ বলেন। দেয়ার মেবি তো জোরালো দিতে ব্যবহৃত হয় না, মেবিটা বেশি জোর দেয়, মাইট বি একটু কম জোর দেয়, বাট ঘুরে ফিরে যেই লাও সেই কুদুই। জি স্যার। তবে মেবিটাই বেশি পপুলার আর কি, মেবি ইউজ করেন মাইট বি চাইতে। আর শুড হ্যাভ বিন হচ্ছে হওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল, ঠিক আছে। এখন ম্যাচ করেন
There may be a magnificent building in front of DBBL. DBBL মানে কি? তাজ বাংলা ব্যাংক লিমিটেড। হ্যাঁ, চাকরি করেন ওখানে? না স্যার। নাকি অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে স্যার। আচ্ছা, হয়তো জানলাম। স্যার বাংলাদেশ ডেভেলপমেন্ট হবে না? কি? বাংলাদেশ ডেভেলপমেন্ট কি যেন একটা ছিল? ব্যাংক লিমিটেড। বাংলাদেশ কই পাইলেন? স্যার সরি স্যার। আচ্ছা, there may be might be কিন্তু সেম। আবার should be আবার should have been কিন্তু আলাদা। should be হচ্ছে হওয়া উচিত বা থাকা উচিত, মানে হওয়া উচিত আর কি। আর should have been হচ্ছে হওয়া উচিত বা উচিত ছিল বা থাকা উচিত ছিল। হওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল। There should be 2 universities and 4 colleges in Kushtia. There should have been 2 rooms, 1 kitchen, and a big colony in our flat. There should have been many historical, beautiful, and interesting places in Bidi. Or there might be a few educational institutes in our hometown. There might be about 25 students in each class. There should be a number of national newspapers in Bidi. There should have been largest sea beach, biggest mangrove forest, and so many ancient impressive buildings in Bidi. Bidi হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, বিডি হচ্ছে বাংলাদেশ। আর কোনো কিছু অর্থ না বুঝলে জিজ্ঞেস করেন। ম্যাগনিফিসেন্ট মানে কি বলেন তো? চমৎকার। স্যার ইমপ্রেসিভ বিল্ডিংস। ইমপ্রেসিভ মানে ওই খুব ইয়া করার মতো, মানে আকর্ষণ করার মতো বিল্ডিং। ইমপ্রেসিভ মানে চমৎকার বিল্ডিং। এর পরের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে এত শর্ট টাইমে কি আমরা কভার করবো পরেরটা? আর্টিকেল হইলো ওটা বুঝানোর অনেক কিছু আছে। আর্টিকেল হইলে তো একবারে ফেলনা বিষয় না, আর্টিকেল অনেক ইম্পর্টেন্ট। পরের ক্লাস আর্টিকেল এটা বলছি খালি। সেটা ঠিক আছে, কিন্তু আর্টিকেল একটু কথা বলতে অনেক, কিন্তু এত কম সময় এত শর্টকাট মারা যাইতে কঠিন। স্যার 70 পৃষ্ঠাতে লেখা আছে প্র্যাকটিস দ্য সেন্টেন্স গিভেন বিলো। এটা কি প্র্যাকটিস করার জন্য দিছে? প্র্যাকটিস করার জন্য দিছে, করবেন ইয়েগুলো কমপ্লিট, মানে ওয়ার্ড গুলো ব্যবহার করবেন। সাধারণত আমি 69 পর্যন্তই মানুষ স্টুডেন্টসদের পড়াই। 70টা স্টুডেন্ট ওরা কেউ যদি নিজেরা প্র্যাকটিস করে তো করবে আর কি। এগুলো দিয়ে ব্যবহার করবেন। যখন there is a pen on the table, যে আমরা যখন একটু আগে প্র্যাকটিস করে আসছি ওই সেম জিনিসগুলো রিপিট করছে একটু অন্যভাবে। there is no pen on the table মানে টেবিলের উপর কোনো কলম নেই। যেমন একটা করেছি there is a pen on the table and there is no pen on the table, এভাবে আর কি প্র্যাকটিস করবেন আর কি। ঠিক আছে, তো আমাদের মনে সময় শেষ হয়ে যাবে, একটু পরে বোধহয় লাইন কেটে যাবে। ঠিক আছে, কোনো তো সবাই ভালো। হ্যাঁ বলেন। স্যার এখনই কেটে যাবে এটা বলছি, শেষ সময় এখনই কেটে যাবে আর কি। হ্যাঁ, কারণ আমাদের তো শর্টকাট সময়, তো এখন তো আমার তো আসলে এক্সট্রা অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না আর কি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো ঠিক